দেখছেন পদ্মা নিউজ 24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চর রাজাপুর। প্রচণ্ড খরা, নদী ভাঙন আর বন্যার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ। কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ। 12 বছর হলেই মেয়েদের বিয়ে দেওয়া যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদির বিশেষ প্রতিবেদনে। রাজশাহী জেলার বাঘারচর চকরাজারপুরের বন্যা, বয়স মাত্র 17। 4 বছরের সংসার এবং এক সন্তানের সব দায়িত্বই তার কাঁধে। এখানকার ডাক্তার বলল পানি শূন্যতা, পানি নেই। তখন খুব রিক্সের পার, মোটর সাইকেলে যাওয়া ঝুঁকিপূর্ণ, ঝাঁকি লাগে, সমস্যা। তারপরেও খুব রিক্সের মধ্যে মোটর সাইকেলে খুব সতর্কভাবে যেতে হয়েছিল। যেতে যেতেই দেখা গিয়েছিল যে খুব সময় সংকট হয়ে গেছিল, বাচ্চা চড়াইতে পানি শূন্যতা হয়ে সমস্যা হয়েছিল। তারপর অতি তাড়াতাড়ি সিজার করা লাগছিল। চরের প্রায় সব বাড়িতেই এমন অবস্থা। পড়াশোনার বয়সে এসব মেয়েদেরকে সামলাতে হচ্ছে পুরো পরিবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের শিকার চকরাজারপুর। প্রতি বছরই প্রায় 2 বার নদী ভাঙনের শিকার হন স্থানীয়রা। ফসলি জমি কমায় কমছে উৎপাদন, আর্থিক অনাটনে বাড়ছে বাল্যবিবাহের প্রবণতা। নদী ভাঙার জন্য বাড়ি ঘর ভেঙে যাবে, মেয়েটা মেয়ের জন্য বিয়া দিয়ে দিচ্ছি। অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা ভুগছে নানান স্বাস্থ্য সমস্যায়, যার অন্যতম অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, যা গর্ভপাত, মাতৃমৃত্যুসহ আরও অনেক দীর্ঘস্থায়ী অসুখের প্রধান কারণ। চর থেকে বেশ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই জরুরি প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসক বা ধাত্রীর উপরে। অল্প বয়সের মানুষের হয়তো এই জ্ঞান বুদ্ধি তো কম। ওই বাচ্চাটা হওয়ার পর ওরা তো মনে করে খুব ফুর্তি আমারে, তাই না? ওই ফুর্তির কারণে এই যে কল চাপতে যায় কিংবা একটা ঠেলে হামো দিয়ে ভরতে যায়, ঝেঁকে মেরে উঠে, ওইটার সমস্যায় পরীক্ষণ যে আপনি মুখ আছে না, জরা নারীর মুখ আছে না, ওইটাই বের হয়ে আসে। বাড়ি ভেসে যাওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, এমনটাই ধারণা পদ্মার নদী ভাঙন এলাকার অসহায় মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাদের কষ্ট পাচ্ছে নতুন মাত্রা। বাল্যবিবাহ রোধে সরকার অনেক পদক্ষেপ নিলেও এসব পরিবার যেন নদীর কাছে পরাস্ত হয়েই এত কম বয়সে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্যের বাড়িতে। কিন্তু ছোট বয়সে যখন বিয়ে হয়ে যায়, তার মাথায় এমন কিছু আছে যে বোঝাটা সে পারবে, তাকেও তার ঘাড়ে তুলে দেওয়া হয়। ছোট বাচ্চাদের আমরা বিয়ে দিতে চাই না। কোন বাপ মা যে চিন্তায় ভাবনা পড়ে যায় যে মেয়েটাকে বিয়ে দিলাম না, বড় হয়ে গেলে তো কোথায় দিব, বিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আবার যারা সামাজিক ভাবনা বুঝাই যে মেয়ে যত বড় হবে আপনার মেয়ের ভাগ্যও তত বড় হবে। বয়স কম হলেও দায়িত্ব কিন্তু কম নেই এসব কিশোরীদের। সংসার এবং সন্তানের সব দায়িত্বই তাদের কাঁধে। খুঁজে দেখলে এই চরের প্রায় বাড়িতেই পাওয়া যাবে এক একটি বন্যাকে, যাদের পড়াশোনার বয়সে সামলাতে হচ্ছে একটি সম্পূর্ণ পরিবার। চকরাজারপুর থেকে ফিরে তন্দ্রা মেহেদি, পদ্মা নিউজ, রাজশাহী। সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায়, সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি ঘন্টায় পানি ঘণ্টা চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা দিতে ব্যতিক্রমী এই পানি ঘণ্টা চালু করা হয়েছে। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে। তীব্র দাবদাহে পড়ছে যখন দেশ, মানুষের জীবন যখন গরম আর চরম খরায় অতিষ্ঠ, তখন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঠান্ডা পানি ও স্যালাইন হাতে ছুটে চলেছেন মাঠে মাঠে। ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত, পাটের ক্ষেত, যেখানেই যাকে পাচ্ছেন খাওয়াচ্ছেন স্যালাইনের পানি। মানুষের জীবন বাঁচাতে সকাল থেকে বিকেল পর্যন্ত নিজেই নেমে পড়েছেন তৃষ্ণার্ত মানুষের পাশে। কখনো এ মাঠে তো কখনো ওই মাঠে ক্ষেতের কৃষককে খাওয়াচ্ছেন স্যালাইনযুক্ত পানি। এরপরই শেষ নয়, হাতে ধরিয়ে দিচ্ছেন 5টি খাবার স্যালাইনের প্যাকেট, সাথে সুস্থ থাকার সতর্কতামূলক লিফলেট। গত 7 দিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকার মানুষও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তীব্র গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা, সেখানে মাগুরার হোটেল ও রেস্টুরেন্টে নেই কুলিং ব্যবস্থা। তাই তীব্র দাবদাহে ভোক্তাদের স্বস্তি দিতে অভিনব পদ্ধতি বেছে নেন রবিউল ইসলাম। শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত ভূমি রেজিস্ট্রি অফিসের পেছনে তার হোটেলটিতে দুপুর হলেই নামে বৃষ্টি। টিনের চালে টুকটাক বৃষ্টির শব্দে ভেতরে খাবার খান ভোজন রসিকরা। বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকলেও কুলিং সিস্টেমের কারণে রবিউলের হোটেলে তাপমাত্রা থাকে 27 থেকে 28 ডিগ্রি। তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করেন গরমের কারণে হোটেলে মানুষ আসতে চায় না। তখন ইন্টারনেট থেকে দেখে ঘরের চালার ওপর ওয়াটার কুলিং সিস্টেম লাগান। এটাতে খরচ হয়েছে 25,000 টাকা। কৃত্রিম বৃষ্টিতে ভ্যাপসা গরমের পরিবর্তে রুমের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে। এমন অভিনব ব্যবস্থায় খাবার খেতে অনেকেই আসছেন হোটেলটিতে। যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষক আহসান হাবিব মারা গেছেন। রোববার সকালে ঘটনাটি ঘটে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক AZM পারভেজ মাসুদ বলেন, ওই শিক্ষক মাঠে কাজ করে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোগীর স্বজনরা বলেন, সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করে স্কুলে যান। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিল ন্যাশনাল আর্মি KNF এর 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রোববার ঘটনাটি ঘটে। অভিযান শেষে আরও 2 জনকে আটক করা হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছেন, এই অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলা বারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেন, রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন রায়হান কাজিমি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। মুন্সিগঞ্জে শ্রীনগরের নাতিকে মাদ্রাসায় রেখে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা রোকেয়া বেগম মারা যান। রোববার সকালে দুর্ঘটনাটি ঘটে তার বাড়ি উপজেলার কামারখোলা এলাকায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল তাইবির বলেন, বৃদ্ধা ফেরার পথে অসতর্ক অবস্থায় ট্রেন লাইনে অবস্থান করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে রেল পুলিশ আইনি পদক্ষেপ নেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর সদস্য জোবাইর, দিল মোহাম্মদ, খলিল, ইদ্রিস ও মোহাম্মদুল্লাহকে আটক করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। রোববার মধ্যরাতে ইরানি পাহাড় থেকে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় 5 সক্রিয় সদস্যকে আটক এবং 5টি পিস্তল, 2টি 1 শুটার গান, 16 রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও 2টি শটগান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30টায়, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রকা। ভালো থাকুন, সুস্থ থাকুন।